আমার ইংরাজি শেখা জার্নিটা কিভাবে শুরু করলাম আজকের ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। সো চলুন শুরু করা যাক। আসলে বন্ধুরা, আমি যখন ইংরেজি শেখা জার্নিটা শুরু করলাম সেটা অত্যন্ত কঠিন একটা সময় ছিল আমার, প্রায় আজ থেকে 2 বছর আগে। তখন আমি ইংরাজি শেখার কথা অনেক চিন্তা করছি, অনেক চেষ্টা করছি, তবুও কাজ করতে পারি নাই, ইংরাজি শিখতে পারি নাই। তারপর আমি একটা প্ল্যাটফর্মে চলে গেলাম, যেমন ফেসবুক, ইউটিউব। আমি ফেসবুকে অনেক ভিডিও দেখতাম, ইংরাজি যারা বলে তাদের ভিডিও দেখতাম। এভাবে দেখতে দেখতে অনেক সময় চলে গেছে। তারপরেও আমি ইংরেজিটা কিভাবে, কোথা থেকে, কখন থেকে কিভাবে শুরু করব আমি সেটা বুঝতে পারিনি। তো হঠাৎ একদিন একটা ইংরাজি ভিডিও চলে আসলো, যেমন আমি যেরকম বিগিনার, এরকম বিগিনারদের ভিডিও চলে আসলো আমার মোবাইলে। তখন আমার একটু ভালো লাগলো। যেমন বাংলাদেশের ছিল দয়ালচন্দ্র দাদা, ওনার ভিডিও আমি দেখতাম, প্রচুর ভিডিও দেখতাম। দয়ালচন্দ্র দাদার যখন ভিডিও দেখতাম তখন নিজেকে আমি আরও উৎসাহিত মনে করতাম যে দয়ালচন্দ্র দাদা একটা ভিলেজে থাকে, গ্রাম থেকে যদি ইংরেজি শিখতে পেরেছে, আমিও তো গ্রামে থাকি, কেন আমি ইংরেজি শিখতে পারবো না। তখন ওনার ভিডিও রেগুলার দেখতাম। তারপর দয়ালচন্দ্র দাদার একটা গ্রুপ ছিল, বা গ্রুপ এখনও রয়েছে। সে গ্রুপে অনেক যারা বিগিনার ইংরাজি শিখতেছে তারা হয়তো ভিডিও আপলোড করছে, ওখান থেকে আমি অনেক ভিডিও দেখতাম। দেখতে দেখতে একজনের ভিডিও আমার সবচেয়ে থেকে ভালো লাগছে, সেটি হচ্ছে হিমাদ্রি বর্মন হিম। এখন তেনার পেজ রয়েছে এইচএম ড্রিমস। তো সেখান থেকে আমি ইংরাজি শেখাটা শুরু করি। তো ওনার ভিডিওতে আমি কমেন্ট দিছিলাম যে দিদি, আপনার ভিডিও আমার অনেক সুন্দর লাগে, আমি ইংরাজি শিখতে চাই, তো কিভাবে শিখতে পারি। তো তিনি আমাকে কমেন্টের রিপ্লাই দিয়েছিলেন যে ইংরেজি অবশ্যই শিখতে পারো। তারপর আমি কমেন্ট করছিলাম, দিদি আমি কিভাবে শিখতে পারি। তখন হোয়াটসঅ্যাপে আমি নক দিছিলাম, তারপর হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিছিল। সেখান থেকে আমার ইংরেজি শেখাটা দিনে দিনে ডেভেলপ হচ্ছে, আর আরও একটু মানে আমাকে উৎসাহিত করেছে। তারপর ওই দিদির সাথে যোগাযোগ করে, তারপর ওই দিদির সাথে থেকে আমি ইংরাজি মানে গাইড দিছে আমাকে। তারপর আমি অনেক চেষ্টা করছি, কষ্ট করছি। তারপর আমি এখন পর্যন্ত আমি নিজেকে মানে ভালো ইংরাজি শিখতে পেরেছি বলে মনে করি না, কারণ এখন আমি শিখতেছি জাস্ট মানে অল্প অল্প করে শিখতেছি এখন। তাই আমি ভাবি যে ইংরাজি শেখা বা শেখার কথা মুখ দিয়ে বের করলে শিখতে পারা যায় না, অনেক স্ট্রাগল করতে লাগে, অনেক কষ্ট করতে লাগে। তো সেজন্য আমি বলি, যদি আপনারা ইংরাজি শেখেন, যদি ইংরাজি শিখতে চান, তাহলে আপনারা দেরি নয়, আজ থেকেই ইংরাজি বলা শুরু করেন। কারণ আপনি যদি ইংরাজি বলা শুরু না করেন তো সেটা সম্ভব হবে না। কারণ ইংরেজি বোঝা সহজ, বোঝা যায় কিন্তু কওয়া যায় না। যেমন আমি এখন ইংরাজি বুঝতেছি, বাট আমি বলতে পারি না। এটা একটা বড় একটা সমস্যা, সবার ক্ষেত্রে হয়, এটা সবার ক্ষেত্রেই হয়। তাই আপনারা ভুল হোক শুদ্ধ হোক বলা শুরু করা লাগবে। যখন আমি ইংরাজি শেখা শুরু করছিলাম, যখন বলছিলাম, আমাদের গ্রামের অনেক বন্ধু বলেছে আমাকে, তুমি কি পাগল হয়েছো, তুমি ইংরাজি বলতে পারো না, ইংরাজি অনেক ভুলভাল ওয়ার্ড ইউজ করছো। তো আমি বলছি, হ্যাঁ আমি পাগল হচ্ছি, আমি অনেক ভুল করছি, বাট তারপরও আমাকে ইংরাজি শিখতে লাগবো। এভাবে আমি ইংরাজিটা শেখা শুরু করছিলাম। তো যাই হোক, এখন আমি কিছুটা হলেও শিখতে পেরেছি, যদিও ফ্লুয়েন্ট স্পিকার হই নাই, বাট কিছুটা হলেও শিখতে পেরেছি।
আরও শিখবো। দোয়া করবেন সবাই আমার জন্যে যাতে আমি এগিয়ে যেতে পারি। বাট আই ক্যান ট্রাই and I will try regularly my speaking journey, and pray for me and support me. Okay, so actually it is nothing when I speak English but I make a mistake. It's don't matter because I'm a beginner learner in English. Okay, so তাই আপনারা ভুল হচ্ছে এটা নিয়ে আপনারা মাথা মারার চেয়ে আপনারা চেষ্টা করতে থাকবেন। ঠিক আছে, চেষ্টা অসাধ্যে কেউ নাই, চেষ্টা করতে থাকবেন। সো তাই আমার ইংরেজি শেখাটা কিভাবে হয়েছিল আপনাদের মাঝে তুলে ধরলাম। আর আপনারা যদি ইংরেজি শিখতে চান তাহলে আপনারা ফার্স্ট অফ অল লিসেনিং করবেন। লিসেনিং ইজ দ্য মোস্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট থিংস ইন লার্নিং ইংলিশ, অ্যান্ড লিসেনিং ইজ দ্য ভেরি হেল্পফুল। Every day minimum 1 hour, I think 1 hour listening every day, it's your mind sharpening. Okay, so আপনারা লিসেনিং করবেন বেশি বেশি করে, তারপর বলার চেষ্টা করবেন। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু লিসেনিং, অ্যান্ড দেন সেকেন্ড থিংস ইউ হ্যাভ টু অ্যাকচুয়ালি আপনারা তারপর বলবেন, বলার চেষ্টা করবেন। ইউ হ্যাভ টু practicing. Okay, so thank you, bye bye.